সম্মানিত বাপ-জানেরা, আবু জাহেল তারা চেয়েছিল তার দাওয়াতের মিশনকে শেষ করতে, নবীজির দাওয়াতের মিশনকে শেষ করতে, তার কালেমার দাওয়াতের মিশনকে শেষ করতে, কোরআনের দাওয়াতের কোরআনের মিশনকে শেষ করতে। আল্লাহ বলে আবু জাহেল লাভ নাই, লাভ নাই, চেষ্টা করলে হাজার চেষ্টা করলে সর্বনাশ, তোমরা বিরোধিতা করলে কি হবে? মৃত্যু প্রাণীর মাধ্যমে আমি আল্লাহ কালেমার দাওয়াত চালিয়ে দেব। সুবহানাল্লাহ। ভারত তো সামান্য একটা দেশ, সামান্য একটা দেশ, এটার তুলনাই করে না, এটা কোনো কিছুই করে না। আর ওনারা যদি আমার নবীর মান ইজ্জত নিয়ে যদি কথা বলে কোনো কিছু হবে না। তবে ইমানের বলছো এইগুলো বিষয়ে আমরা কোনো কিছু বলি না। আর আমাদের নবী যাকে আমরা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, যার জন্য আমাদের জান কুরবান দিতে পারি, আমাদের জীবনটা বিলিয়ে দিতে পারি, সেই নবীজির চরিত্র নিয়ে তোমাদের কথা বলতে হবে। এত বড় স্পর্ধা কে তোমাদের বিলিয়ে হবে? তোমরা কি ভুলে গেছো? তোমরা কি ভুলে গেছো? এই দিন দুনিয়া, ভারত, পাকিস্তান, পৃথিবীর মধ্যে যতটা দেশ, যত মানুষ আছে, সব কিছু আমার মালিকে সৃষ্টি করেছে। সব কিছু আমার মালিকে সৃষ্টি করেছে, আমার মালিক বানিয়েছে। আমার মালিক যদি চায় মুহূর্তের ভিতরে তোমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। একমাত্র এগুলা পড়ে নাই আমার দয়াল নবী, মায়ার নবীর কথা বলে। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম নবীজির দাওয়াতের মিশন, মুহাম্মদ নবীকে দাওয়াতের মিশন থেকে থামিয়ে দিবে, শেষ করে দিবে। কাফের বেঈমানেরা দেখেন কত মেহনত করতেছে, কত ফিকির করতেছে। এইখানে এমন কে আছো যে মুহাম্মদের যে দাওয়াতের মিশন, এই দাওয়াতের জিনিসটা এটা থামিয়ে দিবা, শেষ করে দিবা। কাফের বেঈমানেরা বলে ঠিক আছে আমরা দিব। আবু জাহেল এরকম মিটিং করেই বলতেছে। আর রাত্রের মধ্যে আবু জাহেল এককভাবে তার স্ত্রীকে সাথে নিয়ে নবীজি কোথায় কোরআনের আওয়াজ দেয়, কোথায় কোরআন তেলাওয়াত করে, সেইখানে গিয়ে চোরের মতো মানুষ যেরকম ভাবে চুরি করতে গেলে কথা বিহীন, আওয়াজ বিহীন তার ঘরের মধ্যে চলে যায়, ঠিক তেমনি ভাবে আবু জাহেল তার স্ত্রীকে নিয়ে চোরের মতো কথা বিহীন, আওয়াজ বিহীন আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া রাসূলে আকরাম মদিনার মধ্যে যে শুয়ে আছেন হায়াতুন নবী, সেই নবী যে রুমের মধ্যে, যে ঘরের মধ্যে, যে খানে কোরআন তেলাওয়াত করতেছিল, ওই ঘরের পাশে আবু জাহেল গিয়ে এক কোণার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে পাখিটা কি যাচ্ছে? নবীজির কোরআনের আওয়াজ দিয়ে থামিয়ে দিতে। কাফের বেঈমানদের মিটিংয়ের মধ্যে কি আওয়াজ দিল? যেভাবে হোক নবীজিকে থামাতে হবে, তার কোরআনের দাওয়াতটাকে থামিয়ে দিতে হবে, নিচু করতে হবে। আর আবু জাহেল এই দিক দিয়ে কি করত? তার স্ত্রীকে নিয়ে রহমতের নবী, রহমতুল লিল আলামিনের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে কোরআন তেলাওয়াত করত। কাফের বেঈমানেরা নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাইত। এই কুসবাড়ির বাপ-জানেরা, আমি আর আপনাদেরও জোকে বাঙালি ভাবে চলে একজনে একটা কথা বলেছে। এই কথাটা কতটুকু সত্য সেটা রিসার্চ করে না। কেউ যদি বলে তোমার কান চিলে নিয়ে গেছে, আমি কানের মধ্যে হাত না দিয়ে ওই চিলের লোকে কোরআন দেওয়ার চেষ্টা করি, এর বাজার না না না, চোখে চললে কিন্তু কাম হবে না, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। এই ইসলামের জন্য, এই ধর্মের জন্য, এই কোরআনের জন্য আমার নবী যে পরিমাণ কষ্ট করেছে, এই ইসলামের জন্য যে
বিসমিল্লাহ আছে, এই বিসমিল্লাহ লিখে দিতে হবে। শুধু তাই নয়, বর্তমান জামানায় ওই মুসা জামানার মধ্যে মুসাকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছিল। এই তাওরাতের মধ্যে তার একজন সামনের একজন ভক্ত, একজন শিষ্য, তার একজন উম্মত ওই কিতাব তালাশ করে দেখে এই লেখায় এই কিতাবের মধ্যে যদি নাম থাকে সেই নাম তো থাকবে আমাদের মুসা নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসা নবীর নাম যদি থাকে একবার, আর ওই আখির জামানার পয়গম্বর যার নাম হলো মুহাম্মদ, এই মুহাম্মদের নাম এত কেন এটা তো সহ্য হয় না, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো আমি মানতে পারি না। এই ভাষা সে কিন্তু কোনো কিছুই করে নাই, নবীকে মারতে চায় নাই, ধর্মকে শেষ করতে চায় নাই। তার কিতাবের মধ্যে আমার দয়ার নবীর নাম দেখছে, এটা সহ্য হয় নাই। এই জন্য কলম একটা নিয়ে টাস করে কেটে দিয়েছে। এই কাটাটা আমার মালিকের দরবারে কবুল হয় নাই। আমার মালিক অন্তরের মধ্যে তার প্রতি অন্তরের মধ্যে আঘাত লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর নাম তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছে। আমার মালিক সহ্য করে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই উম্মতের উপর লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে সে সাফ হয়েছে। ওইখানে এসে ওই এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল, ব্যাপার কি এইখানে সাফ আসলো কিভাবে? পয়গম্বর আমাদের মাধ্যমে শুনতে পারল, তোমার এই তোমার কিতাবের মধ্যে আমার হাবিবের নাম লিখেছে, আমার রাসূলের নাম লিখেছে। এটা তার সহ্য হয় নাই, তার মাইনা নিতে কষ্ট হয়েছে, সে নাকি মানতে পারবে না। এর পয়গম্বর কালিমুল্লাহ মুসা, আমি যার এই পৃথিবীকে আমি সৃষ্টি করেছি, এই পৃথিবীকে বানিয়েছি, তুমি পয়গম্বরকে বানিয়েছি। আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়ার মধ্যে যাবে, সব মানুষদেরকে সৃষ্টি করেছি। ওই নবীর নাম, ওই হাবিবের নাম আমি তাওরাতের মধ্যে দিয়েছি। এটা তোমার উম্মতের কাছে সহ্য হয় নাই, বিদায় তোমার উম্মত আমার নবীর নামটা কেটে দিয়েছে। এটা আমি আল্লাহ সহ্য করি না। এ পয়গম্বর শুনে রাখো, এ কালিমুল্লাহ মুসা, যে আমার বন্ধু উম্মত হওয়ার জন্য তুমি পয়গম্বর মুসা কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম। শুধু তাই নয়, তোমার পূর্বে যেই সমস্ত নবী ছিল তারাও দোয়া করেছেন। এই দুনিয়ার মধ্যে যত নবী আসবে, পয়গম্বর আসবে, আমার নবীর প্রশংসা শুনে সবাই কিন্তু আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই পুষ্পাড়ি পাপজানেরা, আমি তোমাদেরকে দুইটা পায়ে ধরে বলবো, এরে কলিজার একবার যুবক ভাই, আমি তোমাদেরকে দুইটা পায়ে ধরে বলবো, এখনো সময় আছে, মসজিদ মুখী হয়ে যাও, দিন মুখী হয়ে যাও। কার মৃত্যু যখন হয়ে যায়, সেটাই আমার মালিক সাদিক কেউ বলতে পারবে না। এরে বাচ্চা, এরে কলিজার টুকরা যুবক ভাই, তোমরা কিন্তু অনলাইন ইউজ করো। এই অনলাইনের মধ্যে দেখতে পাচ্ছ কয়েকদিন যাবত ওই ভারতের ময়দানে আহারে আমার কলিজার টুকরা, আমার হাবিব, যার জন্য আসমান জমিন সব কিছু আমার মালিক সৃষ্টি করেছে, সেই নবী সেই জমিনে ভারতের মধ্যে কথা বলতেছে। এই কলিজার টুকরা যুবক ভাই, তুমি যদি আমার নবীর জন্য না হও, তোমার এই দুনিয়ায় থাকার থেকে না থাকাটাই বেশি বেটার। কারণ আল্লাহর পয়গম্বর বলেছে, যে বাঁচার মধ্যে আমি নবীর মহব্বত ভালোবাসা থাকবে না, সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এ বাচ্চার কলিজার টুকরা যুবক ভাইরা খেয়াল করতে হবে, নবীজির চাচা যে আবু তালেব ছিল, সে
তখন বলতেছে আমি আর কি কালিমা পড়ি, কালিমাটা পড়বে কিতাবের মধ্যে আছে, এমন তো অবস্থায় কাফের বেঈমানেরা সামনে চলে আসলো। ও তাদের ভাই, তুমি কি তোমার বাপ দাদার ধর্মের মধ্যে কি বংশের মধ্যে চুনকালি লাগে ভাই? এই মুহূর্তে চাইলেও কিন্তু তার বংশের লোকের কারণে কালিমা পড়তে পারে নাই। আল্লাহ পয়গম্বর চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়েছে। হাইরে হাই নিজের চাচাকে পর্যন্ত এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না। এ বাচ্চা বিশ্বাস করলেও ঠিক, বিশ্বাস না করলেও ঠিক, ওই জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। আপনার মধ্যে ঈমান আছে তো আপনি জান্নাতে যাইতে পারবেন, আপনার মধ্যে ঈমান নাই তো আপনি জান্নাতে যাইতে পারবেন না। ঠিক আমি সেই কথাটা বলতেছিলাম, ও যুবক ভাই, তোমার মধ্যে যদি নবীর মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, ঠিক তুমি তোমার মধ্যে দেরি হবে, তোমার জান্নাতে যাইতে কিন্তু দেরি হবে না। সুবহানাল্লাহ। এ আমরা তো মুসলমানের সন্তান হয়ে নবীকে চিনতে পারি নাই। একটা মিসাল দিলেই আপনাদেরকে বুঝে আসবে, নবী যে শুধু মানুষ নয়, নবীর জন্য এই আসমান জমিন এর ভিতরে যাহা কিছুই থাকে সব কিছু আমার পয়গম্বরকে জীবনে বেশি মহব্বত করেছে, বেশি ভালোবেসেছে। আপনারা সকলে জানবেন, ওই যে নবীজির হিজরত ছিল মদিনার মধ্যে, যেখানে রাত যাপন করলেন আল্লাহর পয়গম্বর, যেখানে বসেছিলেন ওই বনের পশু পাখি সবাইকে সমান লেগেছেন। আল্লাহর পয়গম্বর একদিন কালিমার দাওয়াত দিয়ে মানুষের কাছে যাবে, এই মুহূর্তে কিছু বেঈমান, কিছু ইহুদি এসে আল্লাহর পয়গম্বরকে বলে, হে মুহাম্মদ, তোমার সাথে একটা কথা আছে, তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো সঙ্গে সঙ্গে আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। তখন বলল কি এই যে দেখো আমার হাতে, এই আমাদের হাতে একটা প্রাণী দেখতেছো, এর নাম কি? কিতাবের পাতা, কিতাবের ভাষায় আছে প্রাণীটার নাম ছিল দমসুন অথবা দমসুন। তার চেহারাটা ছিল, আমরা যে গুইল সাপ দেখি, এই গুইল সাপের মতন চেহারাটা ছিল। কেউ কেউ বলেছে ঠিক গুইল ইহুদিরা প্রশ্ন করেছে, এটা তো মরা প্রাণী, এই মরা প্রাণী তো কথা বলতে পারবে না, এটা কোনোদিন সম্ভব না। আর ইহুদিরা এটাও কিন্তু জানতো না। আল্লাহ চাইলে তার হাবিবের জন্য সব কিছুই সম্ভব করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ চাইলে কি পারে না? সব কিছুকে সম্ভব করে দিতে আল্লাহ চাইলে কি পারে না? এটাকে বিশ্বাস হয় বাবা, বিশ্বাস হয় না? দেখেন এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। তার হাবিবের জন্য যেটা অসম্ভব জিনিস, তার হাবিবের জন্য অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেন। সুবহানাল্লাহ। মৃত প্রাণী কথা বলা এটা পশ্চিম কালেও সম্ভব না। কি বলে? দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ পয়গম্বর। আল্লাহকে ডাকতে বলে, ও মালিক, পৃথিবীর মধ্যে আমি আসছি মৃত্যু প্রাণীকে দিয়ে কথা বলার জন্য নয়, এটা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ গো, তুমি যদি আমার জন্য হয়ে যাও তাহলে এটা সম্ভব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সালাম গ্রহণ করেন, আপনার কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আপনি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য রহমত স্বরূপ। আপনি দমহুন করে ডাকতে দিন হবে, জবান খুলে আল্লাহ দিতে তিনি বলবেন না। সুবহানাল্লাহ। যখন দমহুন বলে ওই প্রাণীকে ডাক দিল, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি কে? এটা তুমি এই ইহুদিদেরকে বলে দাও। ইহুদিরা বলেছে তুমি যদি কথা বলে সাক্ষী দিতে পারো আমি আখির জামানার পয়গম্বর, তাহলে দেখে এরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে।
জানিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াক্তা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আবু জাহেল তারা চেয়েছিল তার দাওয়াতের মিশনকে শেষ করতে, নবীজির দাওয়াতের মিশনকে শেষ করতে, তার কালেমার দাওয়াতের মিশনকে শেষ করতে, কোরআনের দাওয়াতের কোরআনের মিশনকে শেষ করতে। আল্লাহ বলে আবু জাহেল লাভ নাই, লাভ নাই, চেষ্টা করলে হাজার চেষ্টা করলে সর্বনা, তোমরা বিরোধিতা করলে কি হবে? মৃত্যু প্রাণীর মাধ্যমে আমি আল্লাহ কালেমার দাওয়াত জানিয়ে দেব। সুবহানাল্লাহ। ইমানের